আপনার ছেলেকে আজকে বিয়ে করা, রিজিকের টেনশন আপনি করিয়েন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। যেই দিন থেকে বিয়ে করানো হবে ওর মাথায় একটা চিন্তা আসবে যে আমার কামাই করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে রোজগার করতে হবে, এইভাবে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দেন। বিবাহ শাদী, বিয়ে শাদীর চিন্তাটা মানুষের মাথায় আসলে মানুষ চিন্তা করে ঘর করতে হবে, খাবার দিতে হবে, হ্যাঁ, এরকম একটা চিন্তা আসে মানুষের মাথায়, আসে না? আসে। তা আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলতেছেন সূরা নূরের 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, যে তোমাদের দাস দাসী যারা আছে, অবিবাহিত নারী পুরুষ যারা আছে, তোমরা ওদেরকে বিয়ে দিয়ে দাও, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাবকে দূর করে দিবে। কি সুবহানাল্লাহ, মনে আসতে বুঝলেন না কথাটা আপনারা? যারা অবিবাহিত নারী এবং পুরুষ আছে, তারা দাস দাসী আছে, তাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের ব্যবস্থা হলে ওই ছেলেটা বিয়ে করেছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মাঝখানে অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে বিয়ে করালে অভাব বাড়বে? অভাব কমে যাবে, অভাব থাকবে না। বিয়ে, ওই ছেলেটাকে বিয়ে করালে দেখবেন ওই ছেলেটার মাথায় একটা চিন্তা আসবে যে আমি তো এতদিন বাপের হোটেলে খেয়েছি, যেখানে রাত সেখানেই শুয়েছি, কিন্তু যেই দিন থেকে বিয়ে করানো হবে ওর মাথায় একটা চিন্তা আসবে যে আমার কামাই করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে রোজগার করতে হবে। এই যে এইভাবে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আজকে বিয়ে করা, আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দেন। রিজিকের টেনশন আপনি করিয়েন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আবার বলবেন বিয়ে করে দিলাম, সচ্ছলতা আসতে হবে। হাদিসে আসছে, মানে সচ্ছলতা মানে কি? বিয়ে করালে আপনার একটা গুরুত্ব বাড়বে, ইনকামের একটা চাপ তৈরি হবে, এই যে এটা। আর আপনি আবার কাজ করবেন না, কিছুই করবেন না, বিয়ে করে দিবেন, হবে না। মানে বিয়ে করালে আপনার একটা স্পিড তৈরি হবে যে না, আমাকে ইনকাম করতে হবে, কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার অভাবগুলো দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বুঝদান করুন। সকলে বলি আমিন।